আসসালামু আলাইকুম সুধী দর্শক, ভালো ভিডিও থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইমার কন্ট্রোল সার্কিটের ভিডিও করে দেখাচ্ছি। দর্শক, এটির ওয়্যারিং সাপোর্ট কিভাবে দিতে হবে সে পুরো জিনিসটি কিন্তু আমরা আমাদের ভিডিওতে আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ থাকবে। দর্শক, আমাদের এখানে এই ভিডিওটিতে আপনারা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের টাইমার কন্ট্রোলার সার্কিটগুলো ব্যবহার করে এই ধরনের মোটরগুলো ঘোরানোর জন্য বিভিন্ন মেশিনগুলো পেয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা ইনকিউবেটরে অটো ইনকিউবেটর সেটআপের মধ্যে এই টার্নিং নিয়ে প্রবলেমে আছেন, তাদের কোথায় সমস্যা সেটি জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আজকে ভালো করে দেখবেন। এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু 70, 88 বা বিভিন্ন ককশিটের অটোমেটিক মেশিনগুলোর ভেতরে যে সিস্টেমের দুর্বলতাগুলো রয়েছে সেটি আপনি নিজেই কিন্তু সমাধান করতে পারবেন। কিভাবে? তার জন্য একটি টাইমার কন্ট্রোলার সার্কিট থাকবে এবং এটিকে পাওয়ার ট্রিগার করার জন্য আমরা এখানে নিয়েছি একটি বি টাইপের পোর্ট। যদিও এই বি টাইপের পোর্ট না নিয়ে আপনারা এখানে পেছনে যে 6 ভোল্ট এবং গ্রাউন্ড, এটির মাধ্যমে কিন্তু 6 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো রয়েছে বা 12 ভোল্টের যে অ্যাডাপ্টার রয়েছে সেটির মাধ্যমে কিন্তু উপরে এই দুটি দিয়ে আপনারা পাওয়ার ট্রিগার দিতে পারবেন। এই পাশে আমরা পুরো কানেকশনটি আপনাদের জন্য সেট আপ করে রেখেছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, সময় স্বল্পতার জন্য আপনাদের খুব সহজে বোঝানোর জন্য এই কাজটি করা। আমরা এখানে যে পাওয়ার কর্ডটি নিয়েছি, এই পাওয়ার কর্ডের যে দুটি তার রয়েছে তার মধ্যে থেকে লাল তারটিকে কিন্তু আমরা এখানে 3 পোর্টের ঠিক মাঝখানে এটিকে আমরা দিয়েছি। আমরা পেছন থেকে যদি দেখি, এটি হচ্ছে কমন এবং তার পাশে একটি এনসি এবং এনও পোর্ট রয়েছে। মূলত হচ্ছে এই কমন পোর্টে আমাদের মূল ফেজটি ঢুকবে এবং যদি এনসি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এনও কাজ করবে, আবার এনও বন্ধ হয়ে গেলে এনসি কাজ করবে। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে একটি সুইচের ব্যবস্থা করা আছে। সেক্ষেত্রে মাঝখানের তারটি আমরা সরাসরি কারেন্ট থেকে ঢোকাবো এবং বাকি দুটি তার কিন্তু বেরিয়ে যাবে। আমরা এখানে বোঝার সুবিধার জন্য আমরা দুটি আলাদা রঙের তার ব্যবহার করেছি, লাল এবং কালো। আসলে এটি কিন্তু দুটোই ফেজ লাইন, কেননা এখান থেকে বিদ্যুৎ বেরিয়ে যাবে। এটি বের হয়ে গিয়ে সরাসরি আমাদের লিমিট সুইচে কিন্তু দেখেন ঢুকেছে। লিমিট সুইচের এক প্রান্তে আমরা এটি কানেকশন দিয়েছি, আরেকটি প্রান্ত থেকে কিন্তু সরাসরি আমাদের এই তারটি বের হয়ে এসে যে ক্যাপাসিটরটি রয়েছে ক্যাপাসিটরের একটি প্রান্তে আমরা যুক্ত করেছি। ঠিক একইভাবে অন্য লিমিট সুইচ থেকে আসা তারটিও কিন্তু ক্যাপাসিটরের অন্য প্রান্তে যুক্ত হবে। ক্যাপাসিটরটি কেন এখানে যুক্ত করা হয়েছে? যাতে করে ওভার সাপোর্টের কারণে ভোল্টেজের ড্রপিংয়ের জন্য লিমিট সুইচের মাধ্যমে যেন আমরা মোটরটি ঘোরাতে কোনোভাবেই কোনো সমস্যা না হয়। দেখুন, এখান থেকে দুটি তার সরাসরি আমাদের মোটরের দুই প্রান্তে যুক্ত হয়েছে। এই মোটরের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 4টি তার। হলুদ যে দুটি তার রয়েছে সেই দুটি তার মূলত হচ্ছে নেগেটিভ। সেই নেগেটিভ তারটি কিন্তু আমরা সরাসরি আমাদের মেইন কানেকশনের সাথে যুক্ত করেছি। অর্থাৎ এখানে আসা মেইন তারের নেগেটিভের সাথে আমরা সরাসরি যুক্ত করে দিয়েছি এবং পজিটিভ তারটি আমাদের ক্যাপাসিটরের মাধ্যমে কিন্তু এখানে ক্যাপাসিটেন্স হয়ে সরাসরি দুইটি পোল কিন্তু আমাদের এখানে ঢুকেছে। অর্থাৎ মোটরের ফ্লোটি কোন দিক থেকে হবে সেটির উপরে ডিপেন্ড করে কিন্তু মোটরটি ঘুরবে। তো চলুন আমরা সরাসরি একটু দেখে আসি। আমরা এখানে যখনই আমাদের পাওয়ার কেবলটি আমরা প্রোভাইড করব, দেখুন আমাদের এখানে সংযোগটি কিন্তু চালু হয়ে গিয়েছে। এই অবস্থায় আমাদের হাত দিতে কিন্তু খুব বেশি একটা অসুবিধা নেই, কারণ আমরা ডিসি ভোল্ট ইউজ করছি। কিন্তু যখনই আমরা আমাদের এই কারেন্টের কানেকশনটি আমরা অ্যাড করে দিব, তখন কিন্তু আমরা খুব সাবধান থাকব কোনো জায়গায় যেন কস্টেপ অর্থাৎ প্রপার সাপোর্ট ছাড়া যেন না থাকে, সেই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করব। দর্শক, আমরা এখন কানেকশনটি দিয়ে দিচ্ছি এবং আপনারা একটু খেয়াল করবেন, আমরা যখনই এখানে কানেকশন দিয়ে দিচ্ছি এবং মেশিনটি অন করে দিচ্ছি, এসি অন করার সাথে সাথে, কারেন্ট অন করার সাথে সাথে আমাদের মোটরটি কিন্তু ঘুরতে শুরু করেছে। আমরা আপনাদের সুবিধার জন্য এখানে টাইমিংটি সেট করেছি মাত্র 1 মিনিট এবং এই সময়টির মধ্যে আমরা যদি কোনো লিমিট সুইচকে একবার চেপে ধরি, দেখুন এইবার এখানে আমরা লিমিট সুইচটিকে চেপে ধরেছি, লিমিট সুইচটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার ঘুরতে শুরু করেছে। ঠিক একইভাবে অপর লিমিট সুইচটাকে আমরা যদি চেপে ধরি তাহলে কিন্তু কোনো কাজ হবে না। শুধুমাত্র যে লিমিট সুইচটি এখানে এটির জন্য দায়ী সেটিকে ধরে রাখতে হবে। এখন দেখুন 1 মিনিট পরে অটোমেটিক্যালি এটা আবার রিভার্স করে ঘোরা শুরু করেছে, অর্থাৎ উল্টো ঘোরা শুরু করেছে। এই পুরো কাজটি আমার এখন অপোজিটে যে লিমিট সুইচটি রয়েছে সেটি চাপ দিলে আমাদের কিন্তু ঘোরা বন্ধ হয়ে যাবে। দেখুন এই মুহূর্তে আমাদের
মোটরটি কিন্তু ঘোরা বন্ধ করে দিয়েছে। আমি লিমিট সুইচটি ছেড়ে দিলেই কিন্তু আবার মোটরটি ঘুরতে শুরু করবে। ঠিক একইভাবে এই যে NO এবং NCর কথা আমরা এখান থেকে বলেছিলাম, এটির তারের সংযোগের উপরে কিন্তু মূলত নির্ভর করছে হচ্ছে আমাদের এই ঘোড়া এবং উল্টো ঘোড়া। যদি কোনো কারণে আপনাদের এই সংযোগটিতে ভুল থেকে থাকে, অর্থাৎ কোনোভাবে ওলট পালট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা নিজেরাই এই বিষয়টিকে চেক করে দেখবেন এবং অতি দ্রুত নিজেরাই কিন্তু এই পুরো জিনিসটিকে সাপোর্ট দিতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের এখানে খুব ক্লোজলি বলে দিচ্ছি, যে বিষয়টি আপনারা সবসময় প্রয়োজন হয়ে থাকে, সেটি হচ্ছে সেটিংস। এখানে 4টি বাটন রয়েছে। স্টপ মাধ্যমে আমরা অন এবং অফ করতে পারবো, যেটি অফ করে রাখলে পরবর্তীতে অন না করা পর্যন্ত আমাদের আর টার্নিং হবে না। আর সেট বাটনটি মাধ্যমে আমাদের চেপে ধরে দেখুন এখানে P3.2 এটিকে আমাদের সেট করতে হবে। আমাদের P3.2-তে ওপেনিং যে অপশনটি রয়েছে, সেই ওপেনিংয়ে আমরা যত বাড়াবো, বিশেষ করে এখানে আমরা 1 মিনিট করা ছিল, এটিকে আমরা সাধারণত 60 মিনিট অথবা 90 মিনিট আমরা করে রাখবো। 90 মিনিট করলে এখান থেকে আমাদের পুরো বিষয়টি কিন্তু এই 90 মিনিট পর পর কিন্তু টার্নিং হবে। এবং এটির মাধ্যমে আমরা এই স্টপ বাটনে প্রেস করে কিন্তু আমরা এখানে 1টি ডট, 2টি ডট লাস্টে এবং 3টি ডট, এই 3টি ডট তখন এটি হচ্ছে মিনিটে থাকবে। আমরা এটি সেট করে নিলাম। এখন ক্লোজিং CL যখন চলে আসছে, তখন CL-এ আমরা মাত্র 1 মিনিট রেখেছি, অর্থাৎ 1 মিনিট অপেক্ষা করার পরে সেটি আবার উল্টো ঘুরতে থাকবে এবং লুপটি আমরা 0 করে রাখবো। আমরা CL-টিকে চেষ্টা করব সবসময় 30 থেকে 60-এ অন্তর্ভুক্ত করে রাখতে। তো দর্শক, এই সেটিংটি করে আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলে P3.0 সরাসরি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা আর কোনো কাজ এখানে করব না। দর্শক, কিছুক্ষণ অপেক্ষা করলেই এটি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, আমাদের সমস্ত কাজ শেষ। এই কাজটুকু যারা বিপদে রয়েছেন তাদের জন্য একটি চমৎকার সাপোর্ট হতে পারে। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং যাদের এই ধরনের চমৎকার ইনফরমেটিভ ভিডিও নিয়মিত প্রয়োজন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে, সেই পর্যন্ত বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।